और हमारे बीच हमारी लेडी लीडर कांग्रेस की तरफ से कुछ कहेंगे। शंपा घोष। গত 22 তারিখ যখন এই ভারতের ভূমিতে মানে যাকে বলে ভূস্বর্গ, সেই ভূস্বর্গের ভূমিতে যখন আমাদের বাংলা তথা সারা ভারতবর্ষে যেই পুরুষরা, কোনো মেয়ে কিন্তু মারা যায়, এটা দেখবেন সব পুরুষদের ধরে ধরে মারা গেছে। সেইরা যখন লুণ্ঠন হয়েছিল সেই সময় আমি আকাশে ছিলাম, কিন্তু ভাবতে পারিনি ছিলাম আমি বম্বে থেকে কলকাতা আসছিলাম, ঠিক ওই সময়টায় ভাবা যায়নি যে ভূমিতে কী উত্তোলন চলছে। কিন্তু এটা ভারত মাতার দেশ, ভারত মাতাতে ভারতের সন্তান, ভারত মাতা কখনো চায় না তার সন্তানের বলিদান, এই বলিদানকে কিন্তু সে মেনে নেয়নি। কিন্তু আজকে যে সন্ত্রাস ভূস্বর্গে হয়েছে, সেই ভূস্বর্গকে আর যাতে কালিমা না করা যায় তার জন্য সরকারের কাছে মোদী সরকারের কাছে আমাদের জাতীয় কংগ্রেস থেকে, কিষাণ কংগ্রেস থেকে, মহিলা কংগ্রেস থেকে দাবি উঠছে যে আপনারা সন্ত্রাসমুক্ত ভারত দেবেন, সেটাই আশা করা যায়। এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য যত রকম আপনার প্রতিরক্ষা মন্ত্রীকে আদেশ দিন। এবং এর থেকে বড় কথা কিছু নেই, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি কি করে সন্ত্রাসের হাতে আমাদের তুলে দিচ্ছেন? কেননা যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু একমাত্র কেউ পায়ে উঠে চলতে পারে না, সেখানে ঘোড়ার পিঠে উঠে চলতে হয়। সেইখানে 1 ঘন্টা রাস্তা অতিক্রম করে কি করে সন্ত্রাসীরা উপরে উঠলো এবং এই অস্ত্র কি করে তাদের হাতে পৌঁছলো, তাহলে সেই ওইখানে যে জড়িত যারা লোকাল আছে তাদের সাপোর্ট ছাড়া হয় না। তাই জন্য সেনাবাহিনীর কাছেও আমাদের আবেদন, তোমরা যেমন জীবন দাও, তোমরাই হলো আসল সৈনিক, কিন্তু আমাদের জীবন রক্ষা করার জন্য তোমাদের প্রতিপালিত করা হচ্ছে। এবং আমরা প্রতিটা ভারতবাসী চাই এই হিন্দু, মুসলিম, শিখ, পাঞ্জাব এই মতভেদ ছেড়ে দিয়ে আজকে আমরা স্বতন্ত্রভাবে শাস্ত্রতভাবে বাঁচতে চাই এবং সুরক্ষা চাই। তাই জন্য মোদী সরকারের কাছে দাবি, সন্ত্রাসমুক্ত ভারত চাই। কেন আমরা এই ভারতবাসী আমরা বিপন্ন। এবং মোদী সরকারের কাছে আবার আবেদন, যাতে আপনার সময় বা বিজেপির সময় কেন বারে বারে সন্ত্রাস কাশ্মীরে হয়, পুলওয়ামা হত্যাকাণ্ড থেকে শুরু করে আবার আজকে এই যে পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড কেন হবে? কেননা এইটা তো কংগ্রেস জমানে এইভাবে সন্ত্রাস হয়নি। সন্ত্রাস যখন ঘটেছিল তখন ইন্দিরা গান্ধী শক্ত হাতে দমন করেছিল এবং লোকাল যারা ছিল তাদের ঘরে ঘরে গিয়ে গিয়ে আপনার সন্ত্রাসকে দমন করার জন্য সেই সন্ত্রাসবাদীদের আক্রমণ করে তাদেরকে ধ্বংস করা হয়েছিল এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে কি করে মোদির জমানায় সেই সন্ত্রাস আবার তৈরি হয়? এবং সবচেয়ে বড় কথা, খুব সুন্দর কথা বলা হচ্ছে যে হিন্দু কিনা বা মুসলিম কিনা এই জিজ্ঞাসা করা হয়েছে। আমার মনে হয় এইটা কিন্তু সত্য নয়, কারণ এটা হতে পারে না, তাদের কাছে এত সময় নেই। তাই জন্য সন্ত্রাসমুক্ত ভারত চাই বলে মোদী সরকারের কাছে আবেদন। बड़ी अच्छा बात कहा है। और हम लोग यहाँ पे पूरे टीम, किसान कांग्रेस की टीम यहाँ पे मोमबत्ती का ये तैयारी चल रहा है, किया जा रहा है।